আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রিয় ভাইয়েরা, আমার অন্তরালের সতী সাধবী মা এবং বোনেরা, দোয়া নেওয়ার নিমিত্তে আমারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালের বিছানায় না রেখে, পথে ঘাটে না রেখে, দোকানপাটে না রেখে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতি বাগানে এসে বসার, কিছু কথা শোনার, কিছু কথা শোনাবার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে কারিমের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হয় নাই, এই আওয়াজ ছিল 2024-এর 5ই আগস্টের পূর্বে। ও মুসলমান, সিংহের মতো আওয়াজ দিতে হবে। মুসলমানরা খুব নাস্তিক মুরতাদকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? এখনকার আওয়াজ হবে সিংহের মতো, বিড়ালের চেয়ে 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান 1 ঘন্টা বেঁচে থাকবে, এটাই হলো মুসলমান। আমার ভাইরা, তাহলে বলেন আওয়াজ দিয়ে আমরা আরেকবার সকলে মিলে গোলাটা একটু কি নেই একটু বলেন তো, সবাই একটু হাতগুলো উপরে ওঠান, উপরে ওঠান, সবাই হাতগুলো উপরে ওঠান, একটু নড়াচড়া করেন। অনেকক্ষণ থেকে আমরা বসে আছি, তাই না? গোলাটা একটু খেটে না আমার ভাইরা। তাহলে আমরা এবার এমন ভাবে একটা আওয়াজ দেবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়ার জন্য আরশে আজিমে যে রাখা দেয়, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে বলি একসঙ্গে এই আওয়াজ হবে, এই আওয়াজ যাতে আকাশ বাতাস তলপাড় করে দেয়। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে রাসূল ইসলামকে, এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে মক্কার জমিনে কি খেয়েছে? রক্ত ঝরিয়েছেন, ঝরেছেন কিনা? মার খেয়েছেন সেই সময়ের কাফের মুশরিকরা, ইসলাম বিরোধী, কোরআন বিরোধীরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রক্তাক্ত করেছে, তার দান্দা মোবারক শহীদ করে দিয়েছে। আজকে যারা এই বাংলার জমি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, এরকম কিছু কাফের মুশরিক আছে না নাই? আমার ভাইরা, অতীতে ছিল, এখনো আছে, আমার আশেপাশে, আপনার আশেপাশে আছে, আছে না নাই? আমরা কি তাদেরকে ভয় করব? আমাদের সৃষ্টিকর্তা হলেন কে? আল্লাহ। এই মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি। কি শুনতে এসেছি বলেন? আমরা এই কোরআনুল কারীম শুনতে এসেছি। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে বলেন? কোন ভুল, কোন সংশয়, কোন সন্দেহ আছে? কেনই বা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের প্রথমেই চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এমন একটি কিতাব আমার বান্দার জন্য নাজিল করেছি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সংশয়, সন্দেহ নাই। সংশয় আছে? সন্দেহ আছে? কথা বলতে আছে সন্দেহ? এই কোরআনের 6066টি আয়াত, 666টি আয়াতের মধ্যে কোন মানুষ যদি একটা আয়াত অস্বীকার করে, একটা শব্দ অস্বীকার করে, একটা অক্ষর অস্বীকার করে, সে ঈমানদার থাকতে পারে না। আমার ভাইরা, এজন্য এই কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন, দ্য হোলি কোরআন is the best constitution. এই কোরআন হলো বিশ্বের মানচিত্রে সর্বপ্রথম সংবিধান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা 72-এর সংবিধান দেখেছি, 75-এর সংবিধান দেখেছি। এই সংবিধান মানব জাতির কল্যাণের জন্য 17 বার কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। কিন্তু এই দুনিয়ার সংবিধান, মানব রচিত সংবিধান, কোন মানুষের কল্যাণ বয়ে আনতে পারে নাই, পেরেছে? এই জন্য এবার মুসলমান, এবারের সুযোগ এসেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা
সুবহানাল্লাহ। হচ্ছে কিনা? যেখানে যাবেন সেখানে ইসলাম, যেখানে যাবেন সেখানে কোরআন। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা সমাজে আমাদের ইসলামের জোয়ার উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সব দেখেছি, সব দল দেখেছি, সব মত দেখেছি। এবারে আমরা বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কারণ the Holy Quran is the best constitution. এই কোরআন হলো বিশ্বের সর্বোত্তম সংবিধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন চলার জন্য, সেই কোরআন, সেই আল্লাহকে আমরা কেমনে ভুলে যাই? আমার ভাইরা, আমরা অনেক ভাইরা এখন কিন্তু বাজারে ঘোরাফেরা করতেছে, তাদের ব্যাপারে আমরা কিছু, আমরা যে কোরআন শুনতে এসেছি আমাদের লাভ কি? আমরা যে কোরআন শুনলাম, কোরআন শুনতে এসেছি, আমাদের এই কোরআন শোনার জন্য লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পাপ করতে করতে, গুনাহ করতে করতে তোমাদের আমলনামাগুলোকে কি করেছো? এভাবে পরিপূর্ণ করে ফেলেছো। আমরা গুনাহ করতে করতে আমাদের যে আমলনামা আছে, আমলনামাকে আমরা এইভাবে কি করেছি? পরিপূর্ণ করে ফেলেছি। এই তাফসীর মাহফিলে আসার কারণে, এই তাফসীর মাহফিলে আসার কারণে, কোরআন শোনার আসার কারণে তোমরা যদি কোরআনের কথাগুলো মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবেন যে হুজুর দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাষায় সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারণা দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তুমি তওবা করতে পারো, ওয়া আমালা আমালান সালিহান, এবং নেক কাজ করতে পারো, এই কোরআনের ময়দানে এসেছো, কোরআন শুনতে এসেছো, এখান থেকে যদি তুমি হেদায়েত নিতে চাও, এখান থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে, যা গুনাহ খাতায় করছি আল্লাহর জীবনে কোনো গুনাহ খাতায় করব না, এইটা দিয়েও যদি করতে পারো, আমি আনতে পারো, সৎ কাজগুলো তোমরা যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিলু, আমি পরিবর্তন করে দেব বান্দারে। তুমি ওই যে গুনাহ করে করে তোমার আমলনামাটাকে তুমি পরিপূর্ণ করে দিয়েছো, আমি আল্লাহ কোরআন শোনার কারণে, তওবা করার কারণে, ঈমান আনার কারণে, সৎ কাজ করার কারণে আমি আল্লাহ তোমার এই গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে কোরআন শুনতে আসলে লাভ না লস? বুঝতে পারছেন? লাভ না লস? লাভ। এখন যারা কোরআন এই যে শুনতে আসতেছেন না, বাজারে ঘোরাফেরা করছেন, তাদের ব্যাপারে তো শোনা লাগবে। সেটা কি কোরআনে নাই? আছে কিনা? কোরআনে আছে কিনা? সেটা কোরআনে আছে না? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন। এখন শুনুন আমার ভাইয়েরা, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টার দেখলেন, মাইকিং শুনলেন, তারপরেও এই তাফসীর মাহফিলে আসলেন না, আসার পরেও তাফসীর মাহফিলকে নিয়ে ঠাট্টা করতেছে, বিদ্রূপ করতেছে, বাজারে ঘোরাফেরা করতেছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায় চমৎকার ভাষায় জানায় দিলেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার।
আমার লোকের কওমেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার এলাকার মানুষেরা, ওই যে কোরআনের আয়াত, কোরআনের তাফসীর চলছিল, কোরআনের আলোচনা চলছিল, ইসলামের আলোচনা চলছিল, তারা এটাকে হাসি ঠাট্টার বিদ্রুপে পরিণত করেছে, বাজারে ঘুরে ফেরা করেছে, মা তাফসীর মাহফিলের ভিতরে আসে নাই, জান্নাতের বাগানে আসে নাই, ওই দোকানে কেনাকাটা করেছে। আল্লাহ, আমার ওই বান্দা, আমার ওই উম্মতদের বিরুদ্ধে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তাদের বিরুদ্ধে কি হবে? আল্লাহ রাসূল যদি কোন তার উম্মতের উপর সেই কঠিন কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে, লোকের বাঁচার উপায় থাকবে? থাকবে বাঁচার উপায়? কোন বাঁচার উপায় থাকবে না। আমার ভাইরা, এখনো যারা ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে এখানে আসার জন্য, মাহফিল প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যা দিয়েছি, যত দয়া দিয়েছি, যত করুণা করেছি তোমাদের জন্য, যত করুণা করছি আমি আল্লাহ তোমাদের জন্য, আমার হাবিবের উপর কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার যত করুণা রয়েছে, আমার যত রহমত রয়েছে, আমার সমস্ত রহমত, সমস্ত করুণা, সমস্ত দয়া আমি আমার বান্দার উপর কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এর রাজ কায়েম হোক, এটা আমাদের সবার ইচ্ছা থাকতে হবে কিনা? আপনারা চান কিনা যে কোরআন দিয়ে আগামীর সংসদ, কোরআনের সংসদ হোক? আপনারা চান কিনা? মুসলমান বাগের মতো গর্জন দিতে হবে, সব ধর্ম দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ, আগামীর দেশ হবে ন্যায় এবং ইনসাফের দেশ। কথা বলেন ঠিক কিনা? এখানেও তো ঠিক বললেন, এখান থেকে বেড়ে যাওয়ার পর কি বেঠিক হবে নাকি? হবে, বেঠিক হবে। আমার ভাইরা, যেহেতু এই কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর বরকত, এর কারণ এই পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিবয়ানাল লিকুল্লি শাই খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তার বান্দার জন্য। কথা বলেন ঠিক কিনা? কবরে কি প্রশ্ন হবে? কোথায় কয়টা সেন্টার হবে? একের পর এক ধাপ পার হতে হবে। কোরআনে আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তার হাবিবের উপর নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, আমি আমার কেন এই কোরআন আমার রাসূলের উপর নাজিল করেছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটু শুনে রাখো, আমি কেন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলাম, এর উদ্দেশ্য আছে না? আপনি জমিন চাষ করছেন, আপনার তো একটা উদ্দেশ্য আছে কিনা? জমিনটাকে আপনি কি করে সেখানে চাষ করবেন, আবাদ করবেন, উৎপন্ন করবেন, শস্য ফসল উৎপন্ন করবেন। এই জন্য জমিনটা আমরা কি করে আগে চাষাবাদ করি নেই কিনা? কারণ আমাদের উদ্দেশ্য হলো একটাই, এই জমিনটা যদি আমরা ভালো করে চাষাবাদ করতে পারি, তাহলে আমাদের ফসলগুলো কি হয়ে যাবে? ভালোভাবে উৎপন্ন হবে। অনুরূপ ভাবে এটাই হলো লক্ষ্য এবং উদ্দেশ্য জমিন চাষ করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীম তার হাবিবের উপর কেন নাযিল করলেন এবং তার হাবিবকে কেন দুনিয়াতে পাঠালেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। সূরা তাওবার 33 নং আয়াতে কারিমা দিয়ে চমৎকার ভাষায় আল্লাহ তাআলা জানায় দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছি এই জন্য ওয়া দীনিল হক, সমস্ত ধর্মের উপর, সমস্ত মতাদর্শের উপর আমার দ্বীনকে বিজয় করবে। এটা যদিও কাফের মুশরিকদের গায়ে লেগে যায়, মুনাফিকদের গায়ে লেগে যায়, সেটা আমার আল্লাহর দেখার বিষয় নয়। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি এই জন্য সমস্ত মতবাদের উপর, সমস্ত ধর্মের উপর, সমস্ত আদর্শের উপর আমার রাসূলের আদর্শ যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহর দ্বীন যেন বিজয় লাভ করে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ভূমিকায় কিছু কথা বলে নিলাম। এখন হচ্ছে যে আমাদের সূরাতুল হাদীদ, কোরআনুল কারীমের সূরাতুল হাদীদ থেকে একটি মাত্র আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কিছু কথা ওই অনুপাতে, ওই আলোকে কিছু কথা যেন বলার জন্য সেই মেধা শক্তি দান করেন, সকলে আমিন। আমার ভাইয়েরা, সূরা হাদীদের 25 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। لقد أرسلنا رسولنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ তাআলা জানাই দিলেন, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি সহ, এবং তাদেরকে দিয়েছি কিতাব ওয়াল মিজান, এবং মানদণ্ড, ন্যায় এবং ইনসাফের জন্য মানদণ্ড দিয়েছি, মিজান দিয়েছি, দাঁড়িপাল্লা দিয়েছি, যাতে করে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আর লৌহ দিয়েছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এটা হলো সরল অনুবাদ। আমার ভাইয়েরা বাবাজিরা, আল হাদীদ শব্দের অর্থ হলো লৌহ। লোহা শক্ত না কঠিন, নরম না কঠিন না শক্ত? বলেন তো, লোহা কি নরম না শক্ত? শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদীদ শক্ত নামক একটি সূরা নাযিল করেছেন। এই 25 নম্বর আয়াতে কারিমা ওয়া আনজালনা হাদীদান শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হাদীদ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। হাদীদ হলো লৌহ, কিন্তু এখানে রাজনৈতিক শক্তিকে বোঝানো হয়েছে, লোহাকে বোঝানো হয় নাই। এই হাদীদ দ্বারা এখানে রাজনৈতিক শক্তিকে বোঝানো হয়েছে। কোন শক্তি বোঝানো হয়েছে? কথা বলেন, কোন শক্তি বোঝানো হয়েছে? রাজনৈতিক শক্তিকে বোঝানো হয়েছে। কারণ বর্ণনার ধারাবাহিকতা অনুযায়ী আয়াতের মর্ম হচ্ছে আল্লাহ তাআলার নবী রাসূলদেরকে মুজিজা এবং কিতাব দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে লোকেরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটা একেবারে পরিষ্কার যে কেবল উপদেশ দ্বারা অধিকাংশ মানুষ সৎপথ অবলম্বন করে না। উপদেশ দ্বারা করে, তাফসীর মাহফিল দ্বারা করে। এই যে আমরা হাজার হাজার মানুষ তাফসীর মাহফিল শুনি, কিন্তু এতে কোনো কাজ হয়? এতে কোনো কাজ হয় না। সেক্ষেত্রে রাজনৈতিক শক্তি হচ্ছে এমন মাধ্যম যাকে ইসলামের পক্ষে ব্যবহার করলে লোহার মতো শক্ত ভূমিকা রাখতে পারে। পারে কিনা? লোহার মতো শক্ত ভূমিকা করতে পারে। আজকে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের দেশ যদি হয়ে যায়, কোরআনের পার্লামেন্ট যদি হয়ে যায়, তাহলে কি সেখানে যদি আইন হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে, এটা সংসদে যদি পাস হয়ে যায়, যাদের উপর নামাজ ফরজ তারা মহিলারা ব্যতীত
যাদের উপর পুরুষ মানুষ যাদের উপর নামাজ ফরজ তাদেরকে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই ঘোষণাটা যদি আগামীকাল পার্লামেন্ট থেকে হয়ে যায়, আমার ভাইরা, একজন মানুষ বেনামাজি থাকবে? ওয়াজ করার কোনো দরকার হবে? তাফসীর মাহফিলের কোনো দরকার হবে? এর কারণ উঁচু থাক আর না থাক, আযান হয়েছে মসজিদে যেতে হবে। এরকমের অবস্থা হবে কিনা? এই জন্য কিসের দরকার? এজন্য ক্ষমতার দরকার আছে না নাই? এই জন্য আমার আলোচনার বিষয় হলো যে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা। ইসলামী রাষ্ট্রের কেন প্রয়োজন? এই ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তা কি লাভ হবে? এটাই হলো আজকের আমার আলোচনার বিষয়। আমার ভাইরা, তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিস-সুলতান ওয়া মা লাম ইয়াজাউ বিল কোরআন। কোরআনের সতর্কবাণী অধিকাংশ লোকের উপরেই প্রভাব বিস্তার করে না, কিন্তু ভয় এবং প্রহারের আঘাত অনেককেই প্রভাবিত করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিটি থেকে বোঝা যায় রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব মারাত্মক। রাষ্ট্রীয় প্রশাসন যদি কোনো অন্যায় কাজকে প্রতিহত করতে চায় তাহলে যত সহজে এটা সম্ভব হবে ওয়াজ নসিহত আর তাফসীর মাহফিলের মাধ্যমে অনেকটাই এটা সম্ভব হতে পারে না। এজন্য রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের বিধান পালন করার উদ্যোগ নেওয়া হয় এবং এই কাজ মানুষকে বাধ্য করা হয় তবে সকলেই ইসলামের বিধান পালনে অভ্যস্ত হবে। কিরা লাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা আনজালা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি চমৎকার ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহর আইন দিয়ে বিচার না করলে মানুষ ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। তুমি হে নবী, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের নবীদের প্রতি যারা নাযিল করা হয়েছে তারা বিশ্বাস করে, আবার তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশন দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করে দিয়েছে, তারা যতই বলুক আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা আবার সেই তাদের শয়তান তাগুতদের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এখন প্রশ্ন হলো তাগুত কাকে বলে? আছে না নাই? তাগুত কাকে বলে? বিভিন্ন তাফসীরকারগণ বলেছেন, কেউ বলেছেন শয়তান, কেউ বলেছেন কি শয়তান, কিন্তু ঐক্যমতভাবে পোষণ করেছেন তাগুত তাকে বলা হয় যারা নিজেই আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহর আইন মানে না, অন্যকে মানব রচিত আইন বিধান মানার জন্য বাধ্য করে, এরাই হলো তাগুত। এরাই কি তাগুত? তাহলে অবশ্যই আমাদেরকে আগে কি করতে হবে? তাগুতকে পরিহার করতে হবে। আল্লাহর আইন তার জমিনে বাস্তবায়ন করতে হবে। তাগুতকে অস্বীকার করা ঈমানের মৌলিক দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার মানুষদেরকে চমৎকার ভাষায় জানায় দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। الله أكبر।
মালিকুল্লাযিনা আমানু, আল্লাহ ইমানদারদের বন্ধু হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা যখন অন্ধকার পথে চলে যায়, ইমানদাররা যখন বিপদগামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, পা একটু পিছলে যায়, এদিক সেদিক যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাদেরকে ওই আলোর, ওই অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াইহুমুত তাগুত, যারা কাফের, যারা ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, আল্লাহর বিধানকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, এরা হলো ওই তাগুতের অনুসারী। তাগুত হবে তাদের অভিভাবক, তাগুত হবে তাদের বন্ধু। ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, শয়তান যখন, তাগুত যখন আপনার বন্ধু হয়ে যাবে, শয়তান যখন আপনার অভিভাবক হয়ে যাবে, তখন শয়তান, তুমি যতই একটু আলোর পথে যদি দেখতে চাও, আলোর পথে যদি যেতে চাও, সিরাতুল মুস্তাকিমের পথে যদি যেতে চাও, ওই শয়তান বন্ধু হওয়ার কারণে ওই লোকটা আলো থেকে অন্ধকারের দিকে পরিচালিত করা হবে। আপনি যতই চান, যদি কাফের হয়ে যায়, অস্বীকারকারী হয়ে যায়, ও যতই একটু ভালো কাজ করুক না কেন, শয়তান কি চাবে? এটা ভালো কাজ নয়। এই পথটা হচ্ছে কিসের পথ? এই পথটা জালালাতের পথ, এই পথ হলো পথ ভ্রষ্টতার পথ, এই পথে বাধা আছে, এই পথে গেলে চাঁদা দিতে হয়, এই পথে গেলে আওয়াজ দিতে হয়, এই পথে গেলে নির্বাচনী দিতে হয়, এই পথে গেলে এককালীন দিতে হয়, এরকম আছে না নাই? এ পথে যাওয়া যাবে না। আমার পথে আসুন, আমার দলে আসুন, আমার পথে আসলে টাকা পাবে, পয়সা পাবে, শাড়ি পাবে, গহনা পাবে, যা পাবে তাই পাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো তাগুদের পথ। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর এদের আবাসস্থল হবে জাহান্নাম, সেখানে তারা চিরকাল চিরদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সকল নবীর মূল ভিশন ছিল, মূল টার্গেট ছিল তাগুতকে অস্বীকার করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমা দিয়ে চমৎকার ভাষায় জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এ আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। কোথাও কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একমাত্র আনিবুদুল্লাহ, আল্লাহ তাআলা ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করতে হবে, মানব রচিত বিধানকে পরিহার করতে হবে। আমরা এই বাংলার জমিনে আর মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করতে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার বিষয় ছিল ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা, সেদিকেই আমার আলোচনা চলছে। ইসলামী রাষ্ট্রের এখন মূলনীতি কি হবে? আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎসকে। আর আমরা বলি কি জানেন? সকল ক্ষমতার উৎস জনগণ। বলি কি না? বলি কি না? এটা বলা যাবে? এই কথা বললে ঈমান থাকবে? কারণ আল্লাহই হলো সকল ক্ষমতার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে কারিমাতে চমৎকার ভাষায় জানিয়ে দিলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমুদায় শক্তি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আইন হবে আল্লাহ। কথা বলেন কার? মানুষের। কার্ল মার্কসের, সক্রেটিসের, ম্যাকিয়াভেলির, ডক্টর কামালের, ব্রিটিশের, আমেরিকার, রাশিয়া, ভারতের। আইন হবে কার? আইন হবে কার? আল্লাহ তাআলার আইন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? এই জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। কার আইন চলবে? আল্লাহ তাআলার আইন চলবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, কোরআনুল কারীম নামক সংবিধান দিয়েছেন। এই কোরআনুল কারীম নামক সংবিধান যদি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যায়, ইসলাম দিয়ে যদি আমাদের এই দেশ চলে, ইসলাম দিয়ে যদি আমাদের এই পার্লামেন্ট চলে, এই পার্লামেন্টের যদি সংবিধান হয়ে যায় কোরআনুল কারীম, ইসলামী সরকারের দায়িত্ব এবং কর্তব্য, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, নির্বাচিত সরকার যখন হয়ে যাবে, তখন এই নির্বাচিত সরকারের কাজ হলো কয়টা? চারটা। কয়টা কাজ? নির্বাচিত সরকারের কয়টা কাজ হবে? বলেন কয়টা কাজ? চারটা। কয়টা? আরো জোরে, জোর হলো না? আমরা একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে যদি ইসলামী সরকার গঠন হয়ে যায়, কোরআনের সরকার যদি গঠন হয়ে যায়, সর্বপ্রথমে সরকারের কাজ হবে কয়টা? কয়টা কাজ হবে? আরো জোরে, জোর হলো না? সামনে তো 12 ফেব্রুয়ারি নির্বাচন, এখন থেকে একটু অভ্যাস হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারিমা দিয়ে চমৎকার ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দেই, জমিনের মধ্যে পুরো রাষ্ট্রের যখন আমি কোন বান্দাকে আমার রাষ্ট্রপ্রধান বানায় দেই, ওই রাষ্ট্রপ্রধানের প্রথম যে কাজটা হবে, তার দায়িত্বটা হবে আকামুস সালাত, সর্বপ্রথম নামাজের বিল পাস করবে। সর্বপ্রথম কোন বিল পাস করবে? সর্বপ্রথম নামাজের বিল পাস করবে। ওয়া আতুজ যাকাত, দ্বিতীয় নাম্বার হলো যাকাতের বিল পাস করবে। কিসের বিল? আজকে যদি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হতো, ওই হাজার হাজার কোটি টাকা যদি বাংলাদেশের ব্যাংকে জমা থাকতো, তাহলে লাখে বছরে 2500 টাকা করে সেখানে যাকাত নেওয়া হতো। কয় হাজার? 2500 টাকা করে যাকাত নেওয়া হতো। এই যাকাতের টাকাটা হলে বাংলাদেশের কোন ঋণ করা লাগতো? কোন ঋণ করা লাগতো না। এরকম একজনকার টাকা দিয়ে এরকম 3টা পদ্মা সেতু নির্মাণ হতো। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো কে? দরবেশ। কি বাবা? দরবেশ বাবা। এই দরবেশ বাবা 43,000 কোটি টাকা ঋণ নিয়েছে। কত হাজার কোটি টাকা? 43,000 কোটি টাকা ঋণ নিয়েছে। পালানোর সময় যখন আর সুযোগ পায় না, দাড়ি চেঁচে কি করতে পালাতে গেছে, সেখানেও আবার কি হয়েছে? ধরা খেয়েছে বাবা, এখন জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙে ওকেল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আজকে কয় সেই ক্ষমতা কোথায় গেল? আজকে সেই ক্ষমতা কোথায়? ক্ষমতা পেয়ে আপনারা ক্ষমতা অপব্যবহার করেছেন। আমার ভাইরা, 2 নাম্বার কাজ হবে আতুজ যাকাত। কি করতে হবে? দেশের মধ্যে যাকাত ব্যবস্থা চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? দেশে যাকাত ব্যবস্থা কি করতে হবে? চালু করতে হবে।
এই যাকাত ব্যবস্থা চালু না করার কারণে আজকে আমাদের দেশে কি হয়ে গেছে, আমরা বিদেশ থেকে অন্য দেশ থেকে ঋণ করে আমাদের দেশকে কি করতে হয়, চালাতে হয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে শুনে রাখুন, তাহলে ইসলামী রাষ্ট্রের পর্যন্ত আছে না নাই? 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কাজ হবে। আল্লাহ তাআলা বলেছেন, যাকে আমি দুনিয়ার বাদশা বানায় দেব, রাষ্ট্রপতি বানায় দেব, প্রধানমন্ত্রী বানায় দেব, তার যে প্রথম কাজটা, সে কাজটা হবে আকামুস সালাত, নামাজের আইন পাশ করা। নামাজের আইন পাশ করা। 2 নম্বর কাজ হবে ওয়াতুজ যাকাত, যাকাতের আইন পাশ করা। আমার ভাইরা, আমরা নামাজ পড়বো কিন্তু যাকাত দিতে চাই না। চাই? নামাজ পড়তে চাই, আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা রয়েছে সেখানে যাকাতের কথা রয়েছে। আমরা নামাজ পড়তে রাজি কিন্তু যাকাত দিতে রাজি না, আমরা ওসর দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? নামাজটাকে আমরা ইবাদত মনে করি আর যাকাত দেওয়াটাকে আমরা জরিমানা মনে করি। যাকাত দেওয়া কি মনে করি? জরিমানা মনে করি। 3 নম্বর কাজ হবে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ। সৎ কাজের আদেশটা ঠিক আছে, অসৎ কাজে নিষেধ করতে গেলে বাধা আছে না নাই? আছে না নাই? অসৎ কাজে বাধা দিতে গেলে এটা কিসের দরকার? আইনের দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে না নাই? ক্ষমতা ছাড়া এই 3 বার বাজারে যদি কনসার্ট করা হয়, আপনার মতো মৌলবি, আপনার মতো মানুষ, আমার মতো মৌলবি, আমার মতো ইমাম সাহেব, আমার মুয়াজ্জিন সাহেব সেখানে বাধা দিতে পারবে? বাধা দিতে পারবে না। এই জন্য কিসের দরকার? ইসলামী রাষ্ট্রের দরকার। ইসলামী রাষ্ট্র সেখানে কি করবে? অন্যায় অশ্লীলতাকে দূর করবে, বেহায়াপনাকে দূর করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিসের দরকার? আইনের দরকার। কিসের দরকার? আইনের দরকার। আইনের বাস্তবায়ন করতে হবে, আইন করতে হবে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালিত হবে। এর পক্ষে থাকতে হবে কিনা? এর পক্ষে থাকা লাগবে কিনা আমার ভাইরা? তাহলে অবশ্যই আমাদেরকে সেদিকে থাকতে হবে। এর কারণ আজকে যদি আমাদের এই দেশে যদি আমরা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করা হয়, কোরআনের আইন দ্বারা যদি বিচার কার্য ফয়সালা করা হয়, কোরআনের আইন দিয়ে যদি বিচার কার্য আমাদের আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোরআন দিয়ে পরিচালিত না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনবেন? শুনবেন? খারাপ লাগতেছে? বাদ দিব? বোঝা যাচ্ছে তো? তাহলে আমাদের আজকে যে বিচার কার্য যেখান থেকে বিচার করা হয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এই কোর্টগুলোতে যদি কোরআনের বিধান দিয়ে পরিচালনা না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 44 নম্বর আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, যারা সে অনুপাতে বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো কাফের। তারা কি? তারা হলো কাফের। কথা বলেন না কেন? কোরআন দিয়ে যদি বিচার কার্য ফয়সালা করা না হয়, আল্লাহ তাআলা বলেছেন তারা হলো কাফের। বলেন যে আল্লাহ তাআলা বলেছেন তারা হলো কাফের। বলেন না কেন? কোরআন দিয়ে যদি বিচার কার্য ফয়সালা করা না হয়, আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদার 44 নম্বর আয়াত, বাড়িতে যে কোরআন খুলে দেখবেন আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তারা হলো কাফের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একই সূরাতুল মাইদার 45 নম্বর আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন,
ও দুনিয়ার মানুষেরা তারা শুধু কাফেরই নয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। কোরআন দিয়ে বিচার কার্য না হলে তারা জালেম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তারা কাফের হবে, জালেম হবে, কোরআন দিয়ে যদি বিচার কার্য ফয়সালা না করে তারা হলো ফাসিক। তাই আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন দিয়ে বিচার না করলে 1 নম্বরে কি কাফের, 2 নম্বরে জালেম, 3 নম্বর কি ফাসিক। 3 নম্বর কি ফাসিক। তাহলে আমরা কেনই বা আল্লাহ তাআলা এই বিধানকে মানবো না? আল্লাহ তাআলার আইনকে মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন দিয়ে বিচার কার্য চলুক, এটা আপনারা চান কি চান না? ও দুনিয়ার মুসলমান, ও ধর্মপ্রাণ প্রিয় ধর্মপ্রাণবাসী, সূর্য যদি উদিত হয় আলোকিত হবে নিশ্চিত। আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খান, এর সাথে নানান ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়া ডিম দেখা শেষ। সামনে টুপি ওনাদের বাংলাদেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম হবে না, হবে না। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজকে ইসলামের দুর্গে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আল কোরআনের রাজ অচিরেই কায়েম হবে। এদেশে শহীদের রক্ত ঝরেছে, আসমান থেকে যখন বৃষ্টি হয়, জমিন যখন ফসলের জন্য উর্বর হয়ে যায়, যেই জমিনে শহীদের রক্ত ঝরে এই জমিন দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এদেশের মুসলমানরা ইসলামের জন্য অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছে। 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি কোরআনের জন্য হয়ে যায়। কারা কারা যদি হাত তোলার লাগে দেখা। আমার ভাইরা, আপনারা রাজি আছেন তো? মন বেজার করলেন নাকি? খারাপ হলো? খারাপ করছেন মন? খারাপ হলো? হ্যাঁ, মনকে আমার উপর খারাপ করছেন নাকি বলেন? তো অবশ্যই আমাদের কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। কার পক্ষে থাকতে হবে? এই জন্য আমার বিষয়, যে বিষয়ে আমি যতটুকু কথা বললাম, আলেম মানুষ আছেন, আমি বাইরে কিন্তু একটা কথা বলিনি। কি ইমাম সাহেব, প্রিন্সিপাল সাহেব আছে এখানে, আমি কোরআন দিয়ে প্রতিটা কথা বলেছি। কোরআনের আয়াত নাম্বার, সূরা আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা বাসায় দেখবেন। আমার কথা মনে করবেন যে হিসাবতে থই না, কি কয় কথা আছে না নাই? এরকম মানুষ আছে না? আমার ভাইরা, কেন আমরা আল্লাহর আইনকে মানবো না? আমি সংক্ষিপ্ত 2-4 মিনিট শেষ করব। আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহর আইন কেন মানবো জানেন? কেন মানবো? আমি সংক্ষিপ্ত 2-1 কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 78 নম্বর সূরা 29 নম্বর পারা 6 আয়াতে কারিমা দিয়ে, সূরা নাবার 6 নম্বর আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন আল্লাহর আইন মানবে না? আল্লাহ তোমাদের জন্য কত না নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এটা কি শক্তি নয় আমি জমিনকে বিছানা বানিয়েছি। আমরা এই জন্য আল্লাহর আইন মানবো। আল্লাহ আমাদেরকে, আমাদের জন্য, আমাদের বসবাসের জন্য, আমরা শান্তিময়ভাবে বসবাস করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য কি রূপ বানিয়ে দিয়েছেন? বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। দেন নাই? কয় নাম্বার সূরা? 78 নম্বর সূরা, সূরা নাবার 6 নম্বর আয়াতে কারিমা, আলাম নাজআলিল আরদু মিহাদা, আমি জমিনকে আমার বান্দার বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই। জমিন যদি সমান হয়ে যায়, এই টেবিলটা আছে, টেবিলটার নিচে 4টা কি আছে? খুরা রয়েছে। খুরা আছে না? 4টা পা রয়েছে। এই পা 4টার উপরে যদি এখানে প্রাক মারানো হতো, যদি মারানো হয়, তাহলে এটা কিন্তু যখন তখন এইভাবে নড়াচড়া করতে পারে কিনা?
এদিকে যখন কোনো ওজন জিনিস দেবেন, ভারী জিনিস দেবেন, তখন এটা উল্টে যেতে পারে, আবার যখন এদিকে রাখবেন তখন সেটা উল্টে যেতে পারে। এজন্য জমিনটা যেন নড়াচড়া না করে, উলট পালন না করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চমৎকার ভাষায় কোরআনুল কারীমের ওই সূরা নাবার 7 নম্বর আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা একটু শুনে রাখো, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি ব্রেকের মতো, পাহাড়গুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে স্থির করে রেখে দিয়েছেন। এই যে টেবিলটাতে ব্রেক মারা হয়েছে, যার কারণ টেবিলটা এরকম আর নড়াচড়া করে না। আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহর আইনকে মানবো। কেন মানবো? এই জন্য আল্লাহকে মানবো, আল্লাহর বিধানকে মানবো, আল্লাহর আইনকে মানবো, কোরআনকে আমরা মানবো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে যখন একাই ছিল তখনও কিন্তু ভালো লাগে নাই। তখন কিন্তু কি লাগে নাই? ভালো লাগে নাই। একা একা কি কোথাও যেতে ভালো লাগে? আপনার বাড়িতে আপনার পরিবার পরিজন, মা বোনেরা মেহমানের বাড়িতে গেছে, আপনাকে একা একা কিন্তু ভালো লাগবে না। যেহেতু একাই একাই ভালো লাগে নাই, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি স্বরূপ? জোড়ায় জোড়ায় আমি তোমাদের নারী এবং পুরুষকে সৃষ্টি করে দিলাম, তোমাদের জন্য তৈরি করে দিলাম, যাতে করে একে অপরে তোমাদের কি তোমরা সহযোগিতা করতে পারো। স্ত্রী সহযোগিতা করবে স্বামীকে, স্বামী সহযোগিতা করবে স্ত্রীকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এখান থেকে মা বোনরা যেহেতু আসছে, তাদের এলাকার সন্তান হিসেবে 2-3 মিনিট তাদের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, তোমরা কান খুলে রেখে শুনে রাখো মারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা কাজ যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতি। কয়টা কাজ? 4টা কাজ যদি করতে পারো ডাইরেক্ট তোমরা জান্নাতি। 1 নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজ তোমাদেরকে করতে হবে, নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হলো রমজানের রোজাগুলোকে তোমাদের আদায় করতে হবে। 1 নাম্বার নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। কিসের খেদমত? স্বামীর খেদমত। 4 নাম্বার হচ্ছে পর্দা, নামাজ পড়তে মা বোনেরা রাজি, রোজা রাখতে রাজি। পুরুষেরা কিন্তু রোজা কমও রাখে, মা বোনেরা কিন্তু নফল রোজা পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ছাড়ে না। ও ভাই মা বোনেরা শুনে রাখুন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন। এই নামাজ রোজা এই দুইটা তোমরা রাজি, স্বামীর খেদমত করতে রাজি নেই। এই কথা বললে মন মেজাজ। আপনি 50 বছর হচ্ছে বিয়া হওয়া, প্রতিদিন যা চেয়েছে তাই আনি দিছেন, একদিন যদি আনি দেন নাই, তোর সাথে মোর সংসারটা করা মাটি, মোর বাপ যে কি খেয়া তোর সাথে মোর বিয়া দিলে, এইরকম লোক তুই মোক কি দিল জীবনে? কথা বলে না নাই? এর জন্য আমরা না শুকরিয়া করে বেশি বেশি আমরা সব করতে রাজি, স্বামীর খেদমত করতে চাই না। আমার ভাইরা, ও মা বোনেরা, আর আমাদের স্বামী যেমন তেমন, দেওরা বলে মোর মনের মতন। আছে না নাই? আছে না নাই? স্বামী মোর যেমন তেমন, দেওরা মোর মনের মতন। এরকম চলছে আমাদের এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আর 4 নম্বর হলো পর্দা করা। এটা এখন পর্দার নামে ফ্যাশন, পর্দার নামে ফ্যাশন। মা বোনেরা, মানা মন খারাপ করবেন না, পর্দা হবে ঢিলে ঢালা পোশাক, পর্দা বোরকাটা হবে ঢিলে ঢালা, আপনার শরীরে পড়বেন একবারে নিচে চলে আসবে, কোন রকম কোন ভাঁজ করে পেটের চামড়া ভাঁজ হয়েছে না কি হয়েছে এগুলো দেখা যাবে না। একবারে সুন্দর করে কিভাবে একটা বোরকা পরবেন, এই 4টা যদি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মা বোনেরা জান্নাতের যে দরজা দিয়ে আমার জান্নাত ঢুকতে যাবে সেই দরজা দিয়ে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে মানা আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই অনুপাতে চলার তৌফিক দান করেন। সকলে আমিন।